হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষাদলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের 11 নম্বর স্কুল পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলি এখনও দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। কোয়াসার্ভেট তত্ত্ব ধারণা দেন হ্যালডেন, ওপারিন, ফক্স, লিনিয়াস। উত্তর হবে ওপারিন। একটি পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো কয়লা, বন, তাপবিদ্যুৎ কোনোটি নয়। উত্তর হবে বন। মানবদেহের কোন অঙ্গে জীর্ণ আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়? যকৃৎ, প্লীহা, ফুসফুস বৃক্ক। উত্তর হবে প্লীহা। ফাইটোপ্ল্যাঙ্কটন হলো এক প্রকার উৎপাদক বিয়োজক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক। উত্তর হবে উৎপাদক। রক্ত জমাট বাঁধে না যে রোগে, সেটি হলো থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, হিমোচুরিয়া, হিমোফিলিয়া। উত্তর হবে হিমোফিলিয়া। লিম্ফোকাইনিন খরিত হয় টি কোষ, বি কোষ, আলফা কোষ, ডেল্টা কোষ। উত্তর হবে টি কোষ। বায়ো ফার্টিলাইজার রূপে ব্যবহৃত সায়ানোব্যাকটেরিয়াটি হলো ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, রাইজোবিয়াম, অ্যানাবিনা। উত্তর হবে অ্যানাবিনা। পানীয় জলে আর্সেনিকের সহনশীলতার মাত্রা হলো 0.5 mg পার লিটার, 0.05 mg পার লিটার, 0.5 গ্রাম পার লিটার, 0.05 গ্রাম পার লিটার। উত্তর হবে 0.05 mg পার লিটার। পৌষ্টিকতন্ত্রের নিচে যে অংশটি থেকে শর্করা পরিপাককারী উৎসেচক খরিত হয় না তা হলো মুখবিবর, পাকস্থলী, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। উত্তর হবে পাকস্থলী। টিউনিক আবরণী দেখা যায় প্রদত্ত যে প্রাণীতে, সেটি হলো অ্যাসিমেন্ট্রন, হার্মিফোরা, অ্যাসিডিয়া, জেলিফিশ। উত্তর হবে অ্যাসিডিয়া। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো 64, 32, 20, 16। উত্তর হবে 20। শ্বাসবৃক্ষ হলো সুন্দরী গাছের শ্বাসমূল, কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র, মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র, গোরান গাছের শ্বাসমূল। উত্তর হবে মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র। দুটি স্থায়ী কলার মাঝে যে ভাজক কলা থাকে তা হলো অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, স্থায়ী ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। উত্তর হবে নিবেশিত ভাজক কলা। উদ্ভিদ রাজ্যের কোন গোষ্ঠীতে সংবহন কলা উপস্থিত? শৈবাল, মশ, ফার্ন, ছত্রাক। উত্তর হবে ফার্ন। অ্যান্টিবডি অবস্থান করে রক্তের প্লাজমায়, আরবিসির কোষ পর্দার উপরিতলে, লসিকাবাহে, জীবাণুর উপরিতলে। উত্তর হবে রক্তের প্লাজমায়। নিচের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে দাও। প্রতিটি প্রশ্নের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। দুটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো যাতে ডিএনএ থাকে। প্লাস্টিড, আরেকটা হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। বিসদৃশ শব্দটির কারণ সহ উল্লেখ করো। কুইনাইন, ডাটুরিন, ট্যানিন, ক্যাফিন। উত্তর হবে ট্যানিন। উষ্ণতার সঙ্গে ব্যাপন ক্রিয়ার সম্পর্ক কীরূপ? উষ্ণতা বাড়লে ব্যাপন বাড়বে। ভ্যাম এর পুরো কথাটি কি? ভ্যামের পুরো কথাটি হলো ভ্যাসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা। মানুষের দন্ত সংকেতটি লেখো। I 2/2, C 1/1, PM 2/2, M 3/3। একটি ভারবাহী কঠিন যোগকলার নাম লেখো। অস্থি। নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করো। স্পিসিস প্ল্যান্টেরাম, লিনিয়াস, ড্যাশ, থ্রিওপাস্টাস। থ্রিওপাস্টাসের লেখা বইয়ের নাম কি? হিস্টোরিয়া, হাস্যই দংশটায়কার, হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, রয়াকার মো। ওই প্রকার পৌষ্টিক নালীতে সেলুলোজ হজমকারী কোন প্রোটিস্টা থাকে? ট্রাইকোনিম্ফা। ট্রাইকোনিম্ফা, দন্তনস্যই ময়ফয়াকার, নিম্ফা। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূর্ণ বাক্যে উত্তরটি লেখো, যে কোনো 5টি। 2 বা তার বেশি একক শর্করা ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে জটিল শর্করা গঠন করে।
উত্তর হবে গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে জটিল শর্করা গঠন করে। অ্যাট্রোপিন ড্যাশ থেকে পাওয়া যায়, বেলেডোনা, বেলেডোনা থেকে পাওয়া যায়। মানুষ ড্যাশ শ্রেণীর অন্তর্গত, মানুষ স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত। হুপিং কাশি প্রতিরোধে ড্যাশ টিকা দেওয়া হয়, ডিপিটি। টিসিএ চক্রে মোট ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়, 24 অণু। বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বাল্বের পরিবর্তে ড্যাশ ব্যবহার করা উচিত, এলইডি। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো, যে কোনো 5টি। সরাই হবে ফার্ন। তৃণভোজী প্রাণী হবে প্রাথমিক খাদক। সেলুলোজ হবে পলিস্যাকারাইড। থ্রোম্বোপ্লাস্টিন হবে অণুচক্রিকা। স্ক্লেরাইড হবে প্রস্তর কোষ। পটাশিয়াম হবে অতিমাত্রিক মৌল। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। পাকস্থলীর পাচক রস মিশ্রিত সম্পূর্ণরূপে পাচিত অর্ধতরল খাদ্য মিশ্রণকে কাইম বলে, এটা ভুল, সম্পূর্ণরূপে হবে নি, অর্ধপাচিত হবে। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে প্রকৃত সিলম থাকে, ঠিক। নিকটালোপিয়া দেখা যায় ভিটামিন এর অভাবে, ঠিক। প্লাসেন্টা ভেদ করতে পারে আইজিএ, ভুল। একটি ধনাত্মক ঋণাত্মক আন্তঃক্রিয়া হলো কমেন্সেলিজম, ভুল। কমেন্সেলিজম হলে একটা প্লাস আর একটা হবে 0। মুক্ত সংবহনে রক্ত কলাকোষে প্রত্যক্ষ সংস্পর্শে আসে না, ভুল। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা 13 নম্বর স্কুল শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।